আসসালামু আলাইকুম প্রাণের এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আজকের এই নতুন ক্লাসে। গত আমাদের অলরেডি 3টা ক্লাস সম্পূর্ণ হয়েছে। আজকের ক্লাস হচ্ছে চতুর্থ ক্লাস, যেই ক্লাসে আমরা শিখব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ইতিমধ্যেই তোমরা জানো এটা কি। এটা হচ্ছে একটা দ্য গ্রেটেস্ট আইসিটি সাজেশন বই, যেটা এইচএসসি আইসিটির। এটার মধ্যে তোমাদের সকল এইচএসসি বোর্ড এবং টেস্ট পরীক্ষার 95%-এর বেশি কমন সাজেশন, কখ প্লাস আমার সকল ক্লাস প্ল্যানিং, ইভেন এটার মধ্যে রয়েছে যারা টিচার হতে চায় সেটার পূর্ণ ফর্মুলা, মানে এক কথায় যদি বলি আমার সকল ফর্মুলা এটার ভেতর দেওয়া আছে। এবং এটার পিডিএফ নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। তো যাই হোক, আমি মূল কাজে চলে যাচ্ছি। দেখো, প্রথমে স্টেপ STEP স্টেপ 1। স্টেপ 1-এ কী হয়? সারা জীবনে স্টার্ট হয়, মানে কাজটা শুরু। START স্টার্ট। আর তোমরা অবশ্যই অ্যালগরিদম ইংরেজিতে করলেও হয়, বাংলায় করলেও হয়, কিন্তু তোমাদেরকে হাইলি রিকমেন্ড করি ইংরেজিতে করবে। এখানে টিচারও অনেক বেশি খুশি হয়, বা এটা অনেক স্মার্টনেসের একটা লক্ষণ। আমি স্টেপ 2-তে চলে যাচ্ছি এবার। STEP স্টেপ 2। স্টেপ 2-তে কী হবে? ইনপুট, INPUT ইনপুট। ইনপুটে কি বলেছিলাম? ইনপুট হচ্ছে প্রশ্নের মূল উপাদান। তো এখানে প্রশ্নটা কি? বৃত্তের ক্ষেত্রফল। দেখো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমি যদি একটু লিখি, পাই আর স্কোয়ার। এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বাট এটাকে আমরা ভেঙে কি করতে পারি? দেখো, এই পাই, এই ইন্টুর জায়গায় কিন্তু ইন্টু চিহ্ন দিতে পারি। এই ইন্টু চিহ্নটা হচ্ছে কম্পিউটারের ভাষায় ইন্টু, যদিও আমরা ছোটোবেলায় এইগুলাকে ইন্টু বলেছি, হ্যাঁ এইটাও ইন্টু, কিন্তু কম্পিউটার ভাষায় এই স্টার চিহ্ন হচ্ছে ইন্টু। তো পাই ইন্টু মানে গুণ, আর আর এখানে আর স্কোয়ার মানে 2টা আর। তো আমি 2টা আর ইন্টু অবস্থায় লিখতে পারি, আর ইন্টু আর। এইটা যেই জিনিস, এইটা একই জিনিস, এটাকে আমি ভেঙে লিখেছি। তো এই যে মূল উপাদানটা কি? আর, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এই প্রশ্নটার মূল উপাদান হচ্ছে আর। তো আমি এখানে আরটা লিখে দিলাম। এরপর ইনপুটের মধ্যে সবসময় প্রশ্নের মূল উপাদান হয়। এরপরের স্টেপে আমি চলে যাচ্ছি, STEP স্টেপ 3। স্টেপ 3-তে কী হবে? কাজটা হবে। কাজটা কি বলছে? বৃত্তের কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফলের সূত্রটা আমার বসিয়ে দিতে হবে। ক্ষেত্রফলের ইংরেজি কি? এরিয়া, AREA, এরিয়া। তো এরিয়া সমান কি লিখতে পারি? আমরা সূত্রটা লিখবো, এই নিচেরটা লিখবো, পাই ইন্টু আর ইন্টু আর। এটা কীভাবে এসেছে আমি বুঝেছি একটু আগে। এর পরের স্টেপে চলে যাচ্ছি, STEP স্টেপ 4। স্টেপ 4-এ কী হবে? প্রিন্ট হবে, যেহেতু আমার কাজটা সম্পূর্ণ হয়েছে এই পর্যন্ত। তো প্রিন্ট, PRINT, প্রিন্ট। কাকে প্রিন্ট করব? কি বলেছিলাম? প্রিন্টের পরে কোন ওয়ার্ড বসাতে হবে? দেখো, অবশ্যই তোমরা বুঝে ফেলেছো যে এই ওয়ার্ডটা এখানে চলে আসবে কোনো চিন্তা ছাড়াই। এইখানে যে ওয়ার্ড থাকবে প্রিন্টের ঠিক পর, এই ওয়ার্ডটাকে এখানে বসিয়ে দিবে। তো আমি এটাকে বসিয়ে দিচ্ছি AREA, এরিয়া। এরপর স্টেপ STEP স্টেপ 5। স্টেপ 5-এ কী হবে? ইন্ট, ইন্ট, অর্থাৎ কাজটা আমার সমাপ্ত হয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, এই যে অ্যালগরিদম, বৃত্তের ক্ষেত্রফলের অ্যালগরিদমটা তোমরা বুঝতে পেরেছো। আর ফ্লোচার্টটাও করে দিচ্ছি, এটা তো আরও সহজ, তোমরা জানো। তো স্টার্টের জন্য স্টার্ট লিখলাম, এরপর ইনপুট আর, এরপর এরিয়া সমান আর, এরপর কি? প্রিন্ট এরিয়া, PRINT, প্রিন্ট এরিয়া, AREA, এরিয়া। এরপরে কি? ইন্ট, END, ইন্ট। তো এই পর্যায়ে আমরা কি করব? এগুলো কাঠামোগত রূপ দিব। স্টার্ট এবং ইন্ট একই চিত্র, ডিম্বাকৃতি, যেটা আমরা আগেই শিখেছিলাম, ইতিমধ্যে তোমরা অনেকেই জানো। স্টার্ট এবং ইন্ট একই চিত্র, ডিম্বাকৃতি। এবং ইনপুট প্রিন্ট একই চিত্র। তো আমরা ইনপুটের মধ্যে এই চিত্রটা দিয়ে দিই। ইনপুট এবং প্রিন্ট যেহেতু সেম চিত্র, তাই এই চিত্রটা আমরা এঁকে দিচ্ছি। এবার ইনপুট এবং প্রিন্টের মধ্যে চিত্রটা আঁকা সম্পূর্ণ হয়েছে। প্রসেসিং, এই যে এটা, তো প্রসেসিংয়ের চিত্রটা আমরা এঁকে দিলাম। এবার ফাইনালি কাজ কি? ফাইনাল কাজ হচ্ছে ফ্লো লাইন দেওয়া, এই যে তীর চিহ্ন দেওয়া। কাজটা উপর থেকে আমার নিচে নেমেছে, তো ফ্লো লাইনটা আমি দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার কাজটা সমাপ্ত হয়ে গেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা
তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা খুবই চমৎকারভাবে বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও ইন্টারেস্টিং পাওয়ারফুল একটা টপিক নিয়ে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।